রেডি, তোমরা তোমাদের সঙ্গের বাংলা করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যদি তোমরা চাও আমার আগে যেইভাবে গির্জা ছিল ওইভাবে অতটুকু করে দিতে হবে, এর বেশি না। এত ইবাদত করছেন, এর পরেও এই আখবার উম্মত নবীর উত্তম হওয়ার কারণটা আমি এই ঘটনা কেন বর্ণনা করছি? তারা এত ইবাদত বন্দী করার পরেও আপনাদেরকে কোরআন সর্বশ্রেষ্ঠ উম্মত বলার কারণটা এটা বুঝার দরকার আছে কি না? দুইটা গুণ থাকার কারণে কয়টা গুণ? আমরুল বিল মারুফ ওয়া নাহয়ুল আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটা গুণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থাকার কারণে এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। এই দুইটা গুণ যদি না থাকে, আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত মুহাদ্দিস হন, যত পীর হন, যত বুজুর্গ হন, কোরআন আপনার উত্তম উম্মত বলবে না। কোরআন ওই ব্যক্তির উত্তম উম্মত বলবে যার মধ্যে কয়টা গুণ আছে? যারা বলেন কি কি? আপনারা বলেন কি? এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি চরমায় বিশ্বাসটা না থাকে, কোরআনের ভাষা সে সর্বশ্রেষ্ঠ উম্মত না। যেগুলো মুহাদ্দিসের মধ্যে না থাকে সে সর্বশ্রেষ্ঠ উম্মত না। সর্বশ্রেষ্ঠ উম্মত আমরুল বিল মারুফ ওয়া নাহয়ুল আনিল মুনকার প্রয়োজন। এর জন্য আমি সমস্ত উম্মতকে বলবো, এই দুইটা গুণ না থাকার জন্য আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে সমাজের মধ্যে সব খারাপই, আসলে খারাপের সংখ্যা খুবই কম, ভালোর সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু ভালোরা মুখ বন্ধ করার কারণে খারাপ সব জায়গায় ছড়িয়ে পড়ছে। বিশ্বাস হয় না? এই এলাকার নাম কি? যাই হোক, যেটা হোক, এখানে যে পরিমাণের ভালো মানুষ আছে, এই পরিমাণের মানুষ যদি ভালো কাজে আদেশ করতো, অন্যায় কাজে নিষেধ করতো, এই এরিয়াতে একটা গাছালো করতে পারতো না। গাছালো রাখছেন কেন আপনারা? এই গাছালো রাখছেন কেন? সব আপনারা রাখছেন। এই এরিয়ার মধ্যে কয়টা জামা মসজিদ? জামা মসজিদে কি পরিমাণের মুসল্লি হয়? ওনার নামাজ শিখছে, দিন শিখে নেই। ওনার নামাজ বুঝে, দিন বুঝে নেই। এই সমস্ত মসজিদের মুসল্লিরা